মধ্যপ্রাচ্যের আকাশে যখন নীরবতা নেমে আসে, ঠিক তখনই ছায়ার ভেতর শুরু হয় সবচেয়ে বিপজ্জনক খেলা। বছরের পর বছর ধরে ইসরায়েল আর ইরানের সম্পর্ক ছিল ঠান্ডা যুদ্ধের মতো। সরাসরি যুদ্ধ নয়, কিন্তু ছায়া যুদ্ধ, গোপন হামলা, সাইবার আক্রমণ, গুপ্তচর বৃত্তি আর প্রক্সি সংঘর্ষ। 2010-এর দশক থেকে এই উত্তেজনা আরও তীব্র হতে শুরু করে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে ইসরায়েলের উদ্বেগ বাড়তে থাকে। বহু আন্তর্জাতিক রিপোর্টে উঠে এসেছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ মধ্যপ্রাচ্যের ভেতরে ও বাইরে একাধিক গোপন অভিযান পরিচালনা করেছে। এই ধরনের অপারেশন সাধারণত রাতের অন্ধকারে পরিকল্পিত হয়। প্রথম ধাপ দীর্ঘমেয়াদী নজরদারি, স্যাটেলাইট ইমেজ, ড্রোন রিকনিসেন্স, মানব গোয়েন্দা সব একসাথে বিশ্লেষণ করা হয়। দ্বিতীয় ধাপ লক্ষ্য নির্ধারণ ও ঝুঁকি মূল্যায়ন। তৃতীয় ধাপ অপারেশন লঞ্চ। বিশ্লেষকদের মতে ইসরায়েল অতীতে দূরপাল্লার যুদ্ধ বিমান যেমন F-35 লাইটনিং 2 ব্যবহার করেছে বিভিন্ন কৌশলগত মিশনে। তবে অনেক সময় সরাসরি আকাশ হামলার বদলে সাইবার আক্রমণ বা অভ্যন্তরীণ নেটওয়ার্ক ব্যবহারই বেশি কার্যকর হয়ে ওঠে। এই ছায়াযুদ্ধের মূল লক্ষ্য কেবল একজন ব্যক্তি নয়, বরং একটি বার্তা দেওয়া, শক্তি প্রদর্শন, প্রতিরোধ ক্ষমতা দেখানো আর আঞ্চলিক ভারসাম্য বদলে দেওয়া। কিন্তু প্রতিটি আঘাতের পরেই প্রশ্ন ওঠে, এর প্রতিশোধ কিভাবে আসবে? মধ্যপ্রাচ্যের রাজনীতিতে প্রতিটি পদক্ষেপই নতুন উত্তেজনার জন্ম দেয়। আজকের বিশ্বে যুদ্ধ শুধু মিসাইল আর বোমার নয়, এটি তথ্যের যুদ্ধ, গোয়েন্দা কৌশলের যুদ্ধ আর